হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলবো। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 14 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026, যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কি ঘটবে এই সময়। তবে একটা কথা বলবো, এটা অবিশ্বাস্য হলেও সত্য। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। সতর্ক থাকুন, সাবধান থাকুন, আর নিজের যে বুদ্ধি, নিজের যে আত্মবিশ্বাস, সেটাকে ধরে রাখুন। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনাদের জীবনে সেই পরিবর্তনটাই ঘটবে, যে পরিবর্তনটা আপনার প্রয়োজন এখন। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে কর্মক্ষেত্রে এই সময় আপনারা লক্ষ্য করবেন যে কাজটা খুব সুন্দরভাবে করছিলেন, সেই কাজের গতি একটু কমবে। তবে চিন্তা করবেন না, আপনি লক্ষ্য করে দেখবেন এই গতি কমলেও এটা আপনার জন্য অনেক ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে আসবে। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা অবশ্যই অনেক কিছুই লক্ষ্য করবেন এই ভিডিওটি যদি পুরো দেখতে পারেন। যদি একটু সময় হাতে থাকে তাহলে একটু সময় দিয়ে এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। তবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বড় কোনো প্রাপ্তি ঘটবে। তবে বড় কোনো লেনদেন, বড় কোনো বিনিয়োগ করার আগে 10 বার ভাববেন। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ভুলটাই আপনি এখন করতে পারেন, তার ফলে অনেক সমস্যায় পড়তে হতে পারে। যারা যারা মেষ রাশি, যারা যারা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাদের বলছি 14 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026-এর মধ্যে এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে। তবে সর্দি, কাশি, ছোটোখাটো সমস্যা এগুলো আসবে। এগুলো থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা আপনাকে করতে হবে। তবে যদি বিনিয়োগ করতে হয় কোনোভাবে অর্থ, তাহলে কিন্তু আপনি অবশ্যই দুবার ভাববেন। কারণ এই সময় কিন্তু আপনাদের অনেক বাড়তি খরচা হবে, আর সেই খরচা কিন্তু আপনি নিজে করবেন। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা শখ থাকে, আহ্লাদ থাকে, ইচ্ছা থাকে, একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু সেই ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হবে। আর আপনি যদি নতুন কোনো গাড়ি, নতুন কোনো বাড়ির কেনার কথা ভাবছেন, তাহলে অবশ্যই একবারের জায়গায় 10 বার ভাবুন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে একটু পরামর্শ নিন। কারণ এমন তো হতেই পারে অনেক সময় আমরা জেনে বা না জেনে ভুল করি। হয়তো আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু হাতে হঠাৎ করে অর্থ আসার জন্য আমরা সেটা করলাম। কিন্তু বন্ধুরা, এই সময় সত্যিই যদি প্রয়োজন হয় তাহলে আপনি করুন, না হলে কিন্তু অযথা অর্থটা বিনিয়োগ সেখানে করবেন না। কারণ অর্থ আমাদের জীবনে যখন তখন প্রয়োজন হতেই পারে। তাই আপনাকে কিন্তু সেদিকটা মাথায় রাখতে হবে, বুঝতে হবে আপনি কোথায় ভুল করছেন, বুঝতে হবে আপনি কোথায় ঠিক করছেন। হ্যাঁ বন্ধুরা, আর এর জন্যই কিন্তু এই রাশিফলের ভিডিও। এই সময়ের মধ্যে এমন কিছু ঘটবে যেটার জন্য হয়তো আপনি তৈরি নন, তবে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই সময়ের মধ্যে এমন কোনো সমস্যা আসতে পারে যে সমস্যার সমাধান করার জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির দরকার হবে। আর সেই অভিজ্ঞ ব্যক্তি আপনি দেখবেন আপনার সাথে কথা বলবে, আপনার কাছে আসবে এবং আপনার সমস্যার সমাধান তিনি করে দেবেন। যারা ব্যবসা করছেন তারাও কিন্তু অনেক লক্ষ্য অর্জন করবেন, অনেক বড় বড় সিদ্ধান্ত নেবেন। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন, জীবনের সব থেকে বড় ক্ষতিকারক জিনিস হচ্ছে অহংকার। আর সেই অহংকার কিন্তু চলে আসতে পারে আপনাদের মাঝখানে। তো সেই অহংকারকে আসতে দেবেন না। আমরা আবারও বলছি, মনের মধ্যে অহংকারকে ঠাঁই দেবেন না। কারণ একটা অহংকারের জন্য আপনার জীবনে অনেক বড় সমস্যা আসতে পারে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা শিক্ষার্থী এই সময়কালটাই জীবনে এগিয়ে যাওয়ার একটা আলাদা পথ দেখতে পাবেন। যারা শিক্ষার্থী, লক্ষ্য উদ্দেশ্য এগুলো পূরণ করতে পারবেন, পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো আগ্রহ তৈরি করতে পারবেন। তবে যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো এই সময় দায়িত্ব, চাপ এগুলো কিন্তু কাজের জায়গায় আসবে। ভয় পাবেন না, সরে যাবেন না। কারণ আপনার হাতে যত অর্থ আসবে তত কাজের প্রেশারও আসবে। বিশেষ করে যারা নতুন কোনো ব্যবসা করছেন, নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু কর্মপ্রবণ সময় হবে। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় লাভ হলেও স্বচ্ছতা রাখতে হবে। এই সময় যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে আমরা কিন্তু সেখানে বলবো একটু ডিলে করুন।
এই মুহূর্তে সেটা করবেন না, এড়িয়ে চলুন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় কিন্তু বড় পরিবর্তন আপনি দেখতে পাবেন। হাতে কিন্তু টাকা পয়সা যথেষ্ট পরিমাণে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় দেখবেন হাতে কিন্তু টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। তবে আপনাদের বলবো, মাথা, পেট এই ধরনের কোনো ছোটোখাটো সমস্যা আসতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, কারণ কোনো কাজে তাড়াহুড়ো করে বড় সমস্যায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কে একটু ছোটোখাটো ভুল বোঝাবুঝি আসবে, মতবিরোধ আসবে, কিন্তু যদি আপনি আবেগকে ঠিক রাখেন, দাম্পত্য জীবনে দেখবেন সমস্যা আসলেও সেই সমস্যাকে ওভারকাম করতে পারবেন। তাই সুখ শান্তিকে নিয়ে এগোতে হবে, তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, তার জন্য আপনাকে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে, তার জন্য আপনাকে আপনার মনের কথাগুলো সঙ্গীর সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা আপনারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ রয়েছেন, আপনাদের কথা বলছি, অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা, কারণ আপনারা অনেকেই আছেন যাদের মধ্যে রাগ অত্যাধিক বেশি, জেদ অত্যাধিক বেশি, আর এই রাগ জেদের বশবর্তী হয়ে আপনারা কিন্তু অনেক বড় ভুল করতে পারেন। কারণ ভুল আমরা তখনই করি যখন আমরা জেদ ধরি, এটা আমাদেরকে করতেই হবে, এটা আমি করব। আর যখন সেই জেদ ধরে আমরা কাজটা করি, কারোর কথা শুনি না, তখনই কিন্তু অনেক বড় ভুল করি। তাই জন্য বলছি, যারা যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। অর্থ আসলে সেই অর্থকে অযথা ব্যয়ের হাতে তুলে দেবেন না, ব্যয় করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু করো না। এমন অনেক সময় হয় যখন আপনার হাতে অর্থ থাকে, আপনার একটা গাড়ি আছে, আপনার প্রয়োজন নেই, তবুও মনে হয় আর একটা গাড়ি আমরা কিনি। হ্যাঁ বন্ধুরা, মনে আর একটা বাড়ি আমরা কিনি, কিন্তু বন্ধুরা তখন চিন্তা করেন না যে কেন কিনছেন, কেন কিনবেন, প্রয়োজন তো নেই। তো এই ভুল কিন্তু এখন আপনার জীবনকে অনেক ক্ষতিকর দিকে টেনে নিয়ে যাবে। তাই সেই ভুল করবেন না। আপনাদের বলছি, যারা যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, অবশ্যই এই সময়টাই আপনারা বেশি বেশি করে হনুমানজির আরাধনা করুন। যদি জীবনে সমস্যা আছে, সমাধান হবে। আপনারা বজরংবলীর অবশ্যই কৃপা পাওয়ার জন্য হনুমান মন্দিরে যান, মঙ্গলবার করে যান, আর সেখানে গিয়ে অবশ্যই লাড্ডু নিবেদন করুন, আর অবশ্যই লাল ফল যদি পারে নিবেদন করবেন। আপনার মনস্কামনা জানিয়ে আসবেন। যারা দরিদ্র অসহায় মানুষ রয়েছেন, তাদেরকে একটু সহযোগিতা করুন, তাদেরকে কিছু খাদ্য দিন, তাদের প্রয়োজনীয় জিনিস অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, বাধা থেকে মুক্তি পাবেন। যে ভুলগুলো করছিলেন, সেই ভুলগুলো থেকে আপনি রক্ষা পাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।